সো এবার এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটির নাম হচ্ছে রেস্ট অপারেটর। এখন থেকেই কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের ছোট ছোট যে জিনিসগুলোকে আমরা স্কিপ করে আসছিলাম সেগুলোকে নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। কারণ যে জিনিসগুলো বড় জিনিস ছিল, মানে যেগুলো হচ্ছে অ্যাডভান্স টাইপের জিনিস ছিল, সেগুলো কিন্তু আমরা আগেই কভার করছি, যেগুলো ইম্পর্টেন্ট ছিল। যেমন লাইক হচ্ছে অবজেক্ট জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেটা আমরা সামনে গিয়েই বুঝতে পারবো। সো অবজেক্ট কিভাবে লিখতে হয়, কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অবজেক্ট দেখতে কেমন, যদিও আমরা অ্যাডভান্স টাইপের দিকে যাইনি, ডিপলি আমরা দেখি নাই, ওইখানে কিন্তু অবজেক্টের মধ্যে আরও অনেক জিনিসই আছে। তবে আমরা এতটুকু দেখছি যে একটা অবজেক্টকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অবজেক্টটা দেখতে কেমন, অবজেক্টের সিনট্যাক্স কেমন। একইভাবে একটা অ্যারেকে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারেটা দেখতে কেমন, অ্যারেটা কি কাজে লাগে, এগুলো কিন্তু আমরা জানি। এবং হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফাংশনের স্ট্রাকচার কেমন, ফাংশন আমরা কেন লিখি। যদিও আমরা আগেই বললাম যে ডিপলি দেখি নেই, এটা দিয়ে কিন্তু আরও অনেক কাজ করা হয়, তবে আমরা চিনি যে ফাংশনটাকে দেখলে চিনতে পারবো যে ও আচ্ছা এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে একটা অ্যারে, এটা হচ্ছে একটা অবজেক্ট। তো এবার আমরা এই ভিডিওতে যে কাজটি করব, একটা অপারেটর নিয়ে আলোচনা করব, যেটির নাম হচ্ছে রেস্ট অপারেটর। তো এই জন্য আমি যে কাজটি করতে পারি, এখান থেকে ক্লিক করে নতুন একটা ফাইল আমি তৈরি করতে পারি, যেটির নাম দিতে পারি rest-operators.js। তো এই যে রেস্ট অপারেটর, এইরকম কিন্তু আরেকটা অপারেটর আছে যেটার নাম হচ্ছে স্প্রেড অপারেটর। সো রেস্ট অপারেটর আর স্প্রেড অপারেটর এই দুইটা কিন্তু হচ্ছে ওই যে খালাতো ভাই টাইপের এরকম একটা ব্যাপার। দুইটাই কিন্তু একইভাবে, মানে আপনি দেখে মনে করবেন এটাই হচ্ছে রেস্ট, এটাই হচ্ছে স্প্রেড, কিন্তু দুইটার হচ্ছে ইউজ কেসটা একটু আলাদা, যেটা আমরা সামনের ভিডিওতে আলোচনা করব স্প্রেড নিয়ে। তো এই দিকে না যাই, আমরা প্রথমে রেস্ট নিয়ে আলোচনা করি। সো রেস্টটা নিয়ে আলোচনা করার আগে আমি একটা ফাংশন তৈরি করতে পারি। ফাংশনের নাম দিতে পারি ধরেন অ্যাড টু কার্ট। ঠিক আছে, অ্যাড টু কার্ট। সো এই যে কার্ট, এটা দেখে কি কিছু মনে হইতেছে অ্যাড টু কার্ট? আমি কিন্তু এখানে একটা মিনিংফুল নাম দিলাম। অবশ্যই আপনি যে কোনো নামই দিতে পারবেন, তবে সবসময় চেষ্টা করবেন একটা মিনিংফুল নাম দেওয়ার, যাতে করে ফাংশনটাকে দেখলে বোঝা যায় যে এই ফাংশনটা কী কাজ করতেছে। তো এইখানে আমি নাম দিছি যে অ্যাড টু কার্ট। আপনি যদি অনলাইনে কখনো শপিং করে থাকেন, যেমন ধরেন বাংলাদেশের ফেমাস যে একটা ই কমার্স ওয়েবসাইট, সেটি হচ্ছে দারাজ। একইভাবে ইন্টারন্যাশনাল হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট আছে ফেমাস, অ্যামাজন, নিশ্চয়ই চিনেন। তো দারাজ থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনে থাকেন, তাহলে মনে করে দেখেন, প্রোডাক্ট কেনার সময় যখন আমাদের একটা প্রোডাক্ট মানে পছন্দ হয়, চুজ হয়, তখন আমরা কি করি, সেই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট নামের একটা বাটনে ক্লিক করে সেটাকে আমরা অ্যাড টু কার্ট করে রেখে দিই, যাতে করে হচ্ছে আমাদের কার্ট লিস্টে থাকলো, আমরা পরে গিয়ে হচ্ছে বাই করতে পারবো। তো একটা প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করার পর আমাদের যদি আরও একটা প্রোডাক্টকে পছন্দ হয়ে যায়, তখন আমরা কি করতাম, তখনও কিন্তু আমরা সেমভাবেই সেই প্রোডাক্টটাকেও অ্যাড টু কার্ট করে রেখে দিই। একইভাবে আরেকটা প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে, অ্যাড টু কার্ট করে রেখে দিলাম, আরেকটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, অ্যাড টু কার্ট করে রেখে দিলাম, এইভাবে। তো এবার এই যে ই কমার্স ওয়েবসাইটটা যে ডেভেলপ করছে, সে কিন্তু জানে না যে ইউজার কয়টা প্রোডাক্টকে সে অ্যাড টু কার্ট করে রাখবে। তো তখন সে কি করে, তখন হচ্ছে তারা আরও অনেক হচ্ছে মেথড অ্যাপ্লাই করে। তবে এখানে ছোট্ট একটা জিনিস আছে, যেটির নাম হচ্ছে রেস্ট অপারেটর। সো ধরেন, আপনি এখনই বুঝবেন না, ধরেন আমি এখানে একটা প্যারামিটার নিলাম, যেটির নাম দিলাম নাম্বার। ওকে, তো এই যে নাম্বার, এটাকে আমি রিটার্ন করতে পারি। সো রিটার্ন করে আমি বাইরে বের করে দিলাম, কাকে বের করব, নাম্বারটাকে আমরা বের করবো। আমরা কিছু করলাম না, জাস্ট আমরা প্যারামিটারের মধ্যে যে ডেটাটা পাবো সেটাকে আমরা রিটার্ন করে বাইরে বের করে দিলাম, যাতে করে আমরা বাইরে গিয়ে এটাকে কিছু করতে পারি। তো ধরেন আপাতত হচ্ছে আমাদের ফাংশনের নাম কি, অ্যাড টু কার্ট, এটাকে আমরা কল করলাম। সো আমাদের ফাংশনকে তো অবশ্যই কল করতে হবে, নাহলে তো কাজ করবে না। এখন আমি এখানে একটা আর্গুমেন্ট পাঠাইতে পারি, ধরেন 100। এই যে 100টা পাঠাইলাম, এটা কার মধ্যে যাবে, এই যে আমাদের প্যারামিটার নাম্বার, এখানে যে কোনো নামই থাকতে পারে, সো এই প্যারামিটারের মধ্যে যাবে। তো এই প্যারামিটারটাকে আমরা কি করলাম, রিটার্ন করে বাইরে বের করছি। এখন আমরা যদি দেখতে চাই যে আমরা 100 যে পাঠাইছি এটা আমরা পাইতেছি কিনা, তো দেখবো কিভাবে, আমরা কিন্তু এখনো কনসোল লগ করি নাই। কনসোল লগ না করলে কিন্তু আমরা দেখতে পারবো না। সো কনসোল লগটা আমরা যদি এই যে ফাংশনটাকে যদি আমরা একটা কনসোল লগের মধ্যে ঢুকাই দিই, কন্ট্রোল এক্স মেরে কাট করলাম, আমি একটা কনসোল লগ তৈরি করলাম, এই প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে এটাকে আমরা ঢুকাই দিলাম, দ্যাটস ইট, কমাটাকে কেটে দিলাম, সেমিকোলন। তাহলে দেখেন, এই যে কনসোল লগের মধ্যে ফাংশনের নাম, তারপর আমরা প্যারেনথেসিস ব্র্যাকেট দিয়ে কল করছি, আর এটার মধ্যে আমরা 100 টাইপের এক ধরনের ডেটাকে পাঠাই দিছি। এই ডেটাটাকে অ্যাকসেপ্ট করবে আমাদের এই প্যারামিটার নাম্বার, আর এটাকে জাস্ট রিটার্ন করে দিছে। এখন আমি যদি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করি, এরপর এটা যেহেতু আমাদের নতুন একটা ফাইল, এই জন্য নোডের মাধ্যমে কাকে চালাবো, এই যে রেস্ট লিখে যদি আমি ট্যাব বাটনে ক্লিক করি, আমরা কিন্তু এটা ফাইলটাকে পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন যে 100, আমরা কিন্তু যেটাকে পাঠাইছি সেটাকে পাইছি। একইভাবে আমি যদি এটার পরে কমা দিয়ে 200 পাঠাই, এই জিনিসটাকে আমরা এখানে পাবো। আপনি এটাকে চিন্তা করেন, এই যে 100, এটা হচ্ছে একটা প্রোডাক্ট যেটাকে আমরা অ্যাড টু কার্ট করতেছি। ধরেন ইউজার এই যে ফাংশনের মধ্যে এসে 100 প্রাইসটাকে সে পাঠাই দিছে। সো আমরা প্যারামিটার এই যে নাম্বার দিয়ে অ্যাকসেপ্ট করতেছি, রিসিভ করতেছি, আর সেটাকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার ইউজার যদি ধরেন এখান থেকে 200 টাইপের এক ধরনের প্রাইসকে পাঠাইলো, অ্যাড টু কার্ট করলো, সেটা কি আমাদের এখানে আসবে?
আমি যদি এবার আবারও কনসোল লক করি, দেখেন জাস্ট এই যে প্রথমটা আসছে, পরটা কিন্তু আসে নাই। একইভাবে ইউজার যদি আরও একটা প্রোডাক্টকে এখানে অ্যাড করে, ধরেন 300, সেটা কি আসবে এখানে? আমি যদি কনসোল লক করি দেখতে পাচ্ছেন যে না, আসে নাই। কারণ আমরা এখানে ডেটা পাঠাইতেছি 3টা, দেখেন ডেটা 3টা পাঠাই দিছি, বাট রিসিভ করতেছি একটা প্যারামিটার দিয়ে। আমি যদি এখানে আরেকটা প্যারামিটার দিতাম যে নাম্বারস 2 কিছু একটা, তাহলে কিন্তু এবার আমরা 2টার আউটপুট দেখতে পারবো, তাহলে কিন্তু হচ্ছে এই জিনিসটা পাবে। এবার ধরেন অ্যাজ এ ডেভেলপার, আমরা হচ্ছে ডেভেলপার, আমরা জানি না যে ইউজার কতগুলা প্রাইস দিবে, কতগুলা প্রোডাক্টকে অ্যাড করবে। তো এই জন্য আমরা যে একটা মেথডকে অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে রেস্ট অপারেটর। আমরা যদি এখানে একটা রেস্ট অপারেটরকে অ্যাপ্লাই করতাম, তাহলে কি হইতো, এখানে ইউজার যতগুলা প্রোডাক্টকে অ্যাড করুক আমরা এই জিনিসগুলোকে পেয়ে যাইতাম। মানে এই জিনিসগুলোকে একটা প্যাকেজের মধ্যে স্টোর করতাম, তারপর সেটাকে আমরা এখানে পাঠিয়ে দিতাম। তো এই জিনিসটাকে আমরা করতে পারবো জাস্ট এই যে আমাদের প্যারামিটার আছে না নাম্বার, এটার আগে জাস্ট 3টা ডট লাগাই দিব, 3 ডট, শেষ, আমাদের খেল খতম। আমরা কি করছি, এখানে কিন্তু কোনো স্পেস দেই নাই, জাস্ট 3টা ডট দিছি, এরপর হচ্ছে প্যারামিটার নামটাকে বলে দিছি যে নাম্বার, দ্যাটস ইট। এখন আমি যদি কন্ট্রোল জে মেরে এটাকে চালাই, ক্লিয়ার করলাম, আমি যদি চালাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই 3টা জিনিসকে ইউজার এখান থেকে যতগুলো প্রাইসকে পাঠাইতেছে এই জিনিসগুলোকে একটা অ্যারের মধ্যে আবদ্ধ করে আমাদের দিয়ে দিচ্ছে। দেখেন এই যে সাইনটা কিন্তু একটা অ্যারে সাইন, বোঝা যাচ্ছে? তো এই জিনিসটা এভাবে কাজ করে। এবার ধরেন ইউজার যদি এখান থেকে আরও একটা প্রোডাক্ট এখানে অ্যাড করে, ধরেন 400, তাহলে সেটাও কিন্তু আমাদের অ্যারের মধ্যে অটোমেটিকভাবে চলে আসবে, দেখতে পাচ্ছেন। সে আরও একটা প্রোডাক্টকে অ্যাড করলো, ধরেন 500, সেটাও কিন্তু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন, চলে আসছে। তো এই যে খেলটা, এই যে সম্পূর্ণ খেলটা, এটা খেলতেছে কে? জাস্ট আমাদের এই যে 3 ডট, এই 3 ডটকেই বলে হচ্ছে রেস্ট অপারেটর। এবং এই 3 ডটটাকে লাগাইতে হয় কোথায়? এই যে আমাদের প্যারামিটার তার আগে, দেখতে পাচ্ছেন, তার আগে কোনো স্পেস দেওয়া যাবে না, এইরকম ব্যাপার। আর আপনি যদি ভুল করে এটার পরে গিয়ে লাগায় দেন যে ডট ডট ডট, তাহলে আমরা যদি কোডটাকে চালাই একটু দেখবেন, মানে মানে ইয়া করে দেখবেন যে প্রথমে লাস্টে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে সিনট্যাক্স এরর, মানে এটার সিনট্যাক্সটাই ঠিক নাই। তো রেস্ট অপারেটর ইউজ করতে গেলে অবশ্যই এই প্যারামিটারের আগে এখানে গিয়ে ডট 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 লাগাইতে হবে। তাহলে এবার কিন্তু আমাদের ঝামেলাটা ঘুচে গেল যে এখানে ইউজার যতগুলা আর্গুমেন্টই পাঠাক, যতগুলা প্রোডাক্টই পাঠাক, সেগুলো কিন্তু আমরা জাস্ট একটা প্যারামিটারের মধ্যে কি করতে পারতেছি, স্টোর করতে পারতেছি, ব্যাস এইটাই। এবার ধরেন আরেকটু আমরা হচ্ছে একটু তদন্ত করার চেষ্টা করি, মানে একটু ভালোভাবে শেখার চেষ্টা করি। কোনো কারণে যদি আমি এটার আগে আরও একটা প্যারামিটার দিয়ে দিই যে নাম 1 কিছু একটা দিয়ে দিলাম, ঠিক আছে, আবার কমা দিয়ে বললাম যে নাম 2 কিছু একটা দিলাম, অবশ্যই কমা দিতে হবে, কমা দিয়ে এইভাবে করলাম। তো এইটা কি হয়, মানে একটু দেখবেন এইদিকে ডানে বামে এগুলো কিছু করে করে দেখবেন যে আসলে কোনটা কিভাবে কাজ করতেছে। তো এবার আমি যদি কোডটাকে চালাই তাহলে কি হবে? সো আমি এখান থেকে ক্লিয়ার করে নিতে পারি, আমাদের একটা অ্যারোর দিছিল, করলাম, দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট দেখাইছে যে 300, 400 আর 500, ঠিক আছে, এই 3টা জিনিসকে দেখাইছে। কেন দেখাইছে এবার একটু চিন্তা করার চেষ্টা করেন। জাস্ট 300, 400 আর 500, দেখেন এই যে 300, 400 আর 500 এই 3টা জিনিসকে দেখাইছে। প্রথম যে 2টা ছিল এটা দেখায় নাই। কেন দেখায় নাই? কারণ এই যে প্রথম জিনিসটা চলে গেছে নাম্বার 1 এর মধ্যে, সেকেন্ড জিনিসটা চলে গেছে নাম্বার 2 এর মধ্যে, আর বাকি যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো চলে গেছে রেস্ট প্যারামসের মধ্যে, ঠিক আছে, এটাকে রেস্ট প্যারামসও বলতে পারেন, যে একটা রেস্ট অপারেটরের মধ্যে চলে গেছে। এখন এটার পরে যদি আরও কিছু থাকে যে 600, তাহলে এবার কয়টা জিনিস এই যে রেস্টের মধ্যে চলে গেছে? জাস্ট এই যে 2টাকে রেখে, মানে যেহেতু এখানে 2টা প্যারামিটার আছে, এই 2টাকে রেখে বাকি জিনিসগুলো চলে গেছে রেস্টের মধ্যে। এখানে যতগুলো থাক সবগুলো চলে যাবে রেস্টের মধ্যে। বাট এখানে গিয়ে যদি আবার থাকে যে নাম্বার 3 কমা, তাহলে কিন্তু 3টা জিনিস, এই যে 3টা জিনিস এই 3টা প্যারামিটারের মধ্যে চলে যাবে, আর বাকিগুলো চলে যাবে রেস্টের মধ্যে। সো এইভাবেই কাজ করে। তাহলে চলেন যদি আমরা এভাবেই দেখে নেই যে আমাদের এই 2টা জিনিস আছে, আমি এখান থেকে রিটার্ন করতে পারি, এই যে নাম্বার 1 যে আছে এটাকে আমরা রিটার্ন করলাম, দ্যাটস ইট। এখন আমি যদি একটু দেখার চেষ্টা করি, সো দেখতে পাচ্ছেন এই যে 100, নাম্বার 1টাকে করছি, এই যে আমাদের আর্গুমেন্ট 100, এটা চলে গেছে নাম 1 এর মধ্যে। এখন আমি যদি এখান থেকে রিটার্ন করি নাম 2টাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো 200, দেখতে পাচ্ছেন এই যে 200, মানে সেকেন্ড আর্গুমেন্ট সেকেন্ড প্যারামিটারের কাছে চলে গেছে। আর আমরা যদি এখান থেকে বলি যে নাম্বারটাকে, এই যে আমাদের যে রেস্ট যে অপারেটর আছে এই নাম্বারটাকে আমরা এখান থেকে করে দিলাম, মানে হচ্ছে রিটার্ন করে পাঠাই দিলাম, তাহলে আমরা কয়টা পাবো? 2টা ছাড়া বাকি সবগুলো পাবো, এই যে 300, 400, এখান থেকে এই জিনিসগুলোকে আমরা পাইতেছি। তার মানে এটা কি হইতেছে, আমাদের কিন্তু বোঝা লাগতেছে না যে ইউজার কয়টা প্রোডাক্ট পাঠাইতেছে, কি করতেছে। আমরা জাস্ট যতগুলাই পাঠাক জিনিসগুলোকে আমরা জাস্ট এখানে
একটা রেস্ট একটা প্যাকেজ আপনি চিন্তা করেন, প্যাকেজের মধ্যে আমরা স্টোর করে রেখে দিচ্ছি আর সেটাকে আমরা পাইতেছি। পাওয়ার পর আমরা কী হিসেবে পাইতেছি, এটা কিন্তু আবার চিন্তা করার বিষয়, আমরা কিন্তু একটা অ্যারে হিসেবে পাইতেছি। তো এই জিনিসগুলোকে যদি আমরা পাই, পরবর্তীতে হচ্ছে আমরা অ্যারে থেকে জিনিসগুলোকে ম্যাপ করতে পারি, ঠিক আছে। তারপর হইতেছে ওই যে লুপ চালাইতে পারি, লুপ চালাই এক একটা জিনিসকে আমরা পাইতে পারি, যেগুলো আমরা সামনে গিয়ে আরও আলোচনা করব। তো এই ভিডিও থেকে আপনি জাস্ট এইটাই মনে রাখেন যে এই যে 3 ডট এটা হচ্ছে একটা রেস্ট অপারেটর, আর এই জিনিসগুলো কী হয়, এই জিনিসগুলো এইভাবে রেস্টের মধ্যে গিয়ে অ্যাড হয়ে যায়। দ্যাটস ইট, এতটুকুই। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো স্প্রেড অপারেটর নিয়ে, সেটাও কিন্তু ওই যে 3 ডটের মতোই, জাস্ট একটু ইউজ কেসটা আলাদা, সেটা আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। আচ্ছা, আরও একটা ছোট্ট কথা, সেটা আপনি মনে রাখবেন, এই যে আমাদের প্যারামিটার্স, মানে আমাদের রেস্ট অপারেটর আগে যে আমরা আরও কিছু প্যারামিটার্স নিতেছি, এই প্যারামিটার্সগুলো কিন্তু এখানে কাজ করতেছে, তাই না? একটু আগে আমরা দেখলাম নাম 1কে করলে আমরা হচ্ছে 100 পাচ্ছি, নাম 2কে করলে 200 পাচ্ছি, আর বাকিগুলো কিন্তু আমাদের রেস্টের মধ্যে গিয়ে মানে প্যাকেজের মধ্যে আবদ্ধ হয়ে যাইতেছে, এরকম একটা ব্যাপার। এবং এই যে প্যারামিটারগুলো, এগুলো যে আমরা রেস্টের আগে নিচে কাজ করতেছে, কিন্তু আমরা যদি এই প্যারামিটারগুলোকে রেস্টের পরে নিই তাহলে কি কাজ করবে কি না, এটাও কিন্তু আমাদের একটু দেখার বিষয় আছে। কমা দিলাম, নাম 1 একটা প্যারামিটার নিলাম, এরপর হইতেছে নাম 2 নামের একটা প্যারামিটার নিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইখানেই কিন্তু ওই যে প্রথমে একটা লাল বাতি দেখাই দিছে, এটা কিন্তু আর কাজ করবে না। আমি যদি এখান থেকে রিটার্ন করি, কাকে রিটার্ন করব, ধরেন আচ্ছা এইভাবেই করলাম আমরা, এটাকে চালাইলাম, ক্লিয়ার করলাম। আমি যদি চালাই তাহলে কিন্তু আমরা একটা অ্যারোর পেয়ে যাব, আর অ্যারোর মধ্যে লেখা আছে এই যে দেখেন সিনট্যাক্স অ্যারো, আর এখানে একটা লেখা আছে যে রেস্ট প্যারামিটার মাস্ট বি লাস্ট ফর্মাল প্যারামিটার, অর্থাৎ রেস্ট যে প্যারামিটারটা আছে, এই যে রেস্ট 3 ডটওয়ালাটা, এইটাকে সবার লাস্টে রাখতে হবে, ঠিক আছে, সবার লাস্টে রাখতে হবে। আর বাকি যে প্যারামিটারগুলো এগুলাকে প্রথমে রাখতে হবে। আমরা যদি এই যে রেস্ট প্যারামিটারটাকে এটাকে যদি আগে দিই আর বাকিগুলোকে যদি পরে দিই তাহলে কিন্তু কাজ করবে না। সো আমরা যদি চাই যে রেস্টের আগে কিছু প্যারামিটার থাকবে, এই জন্য আমরা রেস্টটাকে কী করব, সবার শেষে দিয়ে দেবো। সো আমরা রেস্টটাকে সবার শেষে দিয়ে দেবো, কমা দিয়ে যে নাম্বারস এরপর হইতেছে এর আগে আমাদের 3টা ডট দিতে হবে, তাহলে কিন্তু আর কোনো অ্যারোর খাবে না, এবার কিন্তু ঠিকই কাজ করবে। সো এই যে এই কথাটা একটু মনে রাখবেন, এটা আমি বলতে ভুলে গেছিলাম। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আমার কথা হইতেছে নেক্সট ভিডিওতে।